খিদে পাচ্ছে? কি খাবে? ফোন খাবো। ফোন খাবে? ফোন দেখবে? ফোন দেখার খিদে পাচ্ছে? হাত দিও না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ফাইনালি সেই দিনটা চলেই এলো। 1 বছর পর যাচ্ছি গ্রামের বাড়িতে। আমার কাছে গ্রাম মানে শান্তির জায়গা, আর কাজেরও শেষ নেই। সব কাজ কাম এই মানে হলো, গোছানোটা খুব কষ্টই হয়েছে। কার্পেটে পুরো জামা কাপড় পুরো ছড়িয়েছিল, এই সবে মাত্র সব গোছানো হলো। আর আমার জামা কাপড় মানে বেশিরভাগ ব্ল্যাক কালারই আমার খুব পছন্দ। তারপরে এগুলো প্যাকিং করার পর আবার কিচেনটা সব ক্লিন করা হয়েছে। তারপরে রুমগুলো সব ক্লিন করে তারপরে যাব, কেননা আমার হাজব্যান্ড আবার 4 দিন পর আবার ব্যাক করবে। তার জন্য যতটা পারছি একটু রুমগুলো ক্লিন করে রেখে যাওয়ারই চেষ্টা করছি। আর এদিকে আবার একটা পার্সেল এলো, এই টিস্যুগুলো এলো। তো 5টা এসেছে, আমি 2টো নিয়ে যাব আর 3টে রেখে যাব। কিছু অর্ডার দেওয়া আছে, সব একে একে আসছে, জানি না সবগুলো আসবে কিনা। আর এই যে নাসিমের শ্যুটা এলো, নাসিমের এই শ্যুটা খুব পছন্দ ছিল, এখন এগুলো খুব উঠেছে। নাসিম বলছিল মা এরকম একটা চাই, তো একটা দিলাম, আজকেই এলো। তো শ্যুটা খুবই সুন্দর এসেছে আর ওরও খুব পছন্দ হয়েছে। তো অনেক কিছুই অর্ডার দেওয়া আছে, সবগুলো আসবে কি জানি না। তো কিছু কিছু করে আসছে, একটা দুটো করেই আসছে, দেখা যাক সবগুলো পাই কি না। আর কালকে মার্কেটেও গেছিলাম, ওখান থেকেও কিছু নিয়ে আসা হয়েছে। আর এই যে এইগুলো হচ্ছে ট্রেনে পড়ে যাবে, আর এগুলো ভাবছি প্যাক করে নেব। আর এদিকে সব আমার খাবারের ব্যাগটাও প্যাক হয়েছে, আর এগুলো সব আয়নের জন্য সব কুকিজ নেওয়া হয়েছে, কিছু চিপস। ও তো ট্রেনে এটা সেটাও অত খেতে চায় না, তার জন্য বাইরে থেকে কিছু নিয়ে যাচ্ছি। তো খাবারগুলো ভাবছি একটা আলাদা ব্যাগে নিয়ে নেব, আর বড় ব্যাগে নিলে বার করা খোলা সব অসুবিধা হয়। এখন কিন্তু অনেকটাই রাত, এখন প্রায় 2টো 2:30 এরকম বাজে, কেননা কাল সকালেই আমরা বেরোবো। আর আমাদের 10টা 45-এ এরকম ট্রেন আছে, তার জন্য অনেক রাত পর্যন্তই সব গোছানো হয়েছে। আর এই পারফিউমটা নিলাম, তো এটা বেশ ভালো। আমি একবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, অত ভালো আসেনি, তো এটা দোকান থেকে নিয়েছি, বেশ ভালোই এসেছে। এটার নাম হচ্ছে টিউলিপ। আর এই যে এখন হলো সকালের টাইম, পুরো ব্যাগ আমার রেডি। তো এবার আমরা বার হব। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, আজকে 6টার সময় উঠেছি। তো ওই 3টে 4টে সময় শুয়ে 6টার সময় উঠলে খুবই কষ্ট হয়। আর এদিকে আয়নের জন্য আমি আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি, কেননা আজকের দিনটাও খিচুড়িটা খাবে, কালকে যা হোক কিছু খাওয়ানো যাবে, দেখা যাবে তখন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আজকে খুব ঝামেলার মধ্যেও পড়ে গেছিলাম, ড্রাইভারটা রাস্তা ভুল করেছিল আর লেটও হয়ে গেছিলো, মানে এত লম্বা ট্রাফিক, আমরা বেরোতেই পারছিলাম না সেই জায়গাটা থেকে। আর আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছিলো, তার জন্য মানে টেনশনে আমি ফোনই বার করতে পারিনি, ভিডিও কিছু করা হয়নি। তো এখন আমরা ট্রেনে বসেছি, আর ট্রেনটা ছাড়লো এই 5 মিনিটস মতো এরকম হবে। তো আয়ান তো খুবই খুশি, ও মানে এতটাই খুশি হয়েছে, ট্রেনে আসছি সব দেখতে দেখতে যাচ্ছে, ওর বেশ ভালো লাগছে। তো তারপর তো বলতে বলতে আর বলাই হলো না। তো আমরা গাড়িতে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম হয়তো টিকিট ক্যান্সেল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপরে তাড়াহুড়ো করে এসে দেখলাম যে গাড়ি লেট দিয়েছে, ট্রেন লেট দিয়েছে। তারপরে একটু শান্তি হলো, আমরা যাওয়ার পর ট্রেন দিয়েছে। তারপরে আমরা সব লগেজ উঠিয়ে তারপরে বসলাম। তো তারপরে 1 ঘন্টা ট্রেন লেট ছিল। তো যাক, যা হয় ভালোর জন্যই হয়, মানে ট্রেনটা লেট হয়েছে আমাদের, ভালোই হলো। আর এদিকে এই যে নাসিম খেলছে, ওরা সব মানে একসাথেই সব যাচ্ছি, তো মানে ফ্রেন্ড মতো হয়ে গেছে, সব ভালোই খেলছে। আয়ানও বেশ এনজয় করছে। আর এখন দুপুরের মানে খাবার দিয়ে গেছে। দুপুরের খাবারে আমরা ননভেজটাই নিয়েছিলাম, চিকেন ছিল, ডাল, আলু ভাজা, তারপরে রাইস ছিল, রুটি ছিল, আর গোলাপ জামুন ছিল। তো বেশ ভালোই ছিল, আর টক দই ছিল সাথে। এতদিন সার্ভিসটা অত ভালো দিচ্ছিল না এই লকডাউনের পর থেকে, তো এবার দেখি না বেশ ভালোই দিচ্ছে সার্ভিসটা।
আর খাওয়া দাওয়ার পর একটু সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। আর এখন বেশ ভালোই লাগছিল, সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আর কর্ণাটকে বেশিরভাগ কোকোনাট গাছই বেশি দেখতে পাচ্ছি। আর এখানকার মানুষ না মানে নারকোলটা বেশি খায়, সব কিছু তরকারির মধ্যেই এদের নারকোল থাকেই। তার জন্য দেখতে পাচ্ছি সব মানে লাইন ধরে সব নারকোল গাছ। তো এই সময়টা বেশ ভালোই লাগছিল, সব পাহাড় তারপরে অনেক রকমের সব গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আয়ান তো এত এনজয় করছে, আয়ান জানলার গোড়া থেকে মানে সরছেই না, ও সব সময় মানে দেখতে রয়েছে। তো মনে হয় ফ্লাইটে আসলে এত এনজয় করতে পারতো না। তো 1 বছর পর যাচ্ছি গ্রামের বাড়িতে, আর মনে তো একটা খুশি রয়েইছে, সব আপনজনদের সাথে দেখা হবে, মনে তো খুশি আছেই। তো যারা মাসে মাসে বাপের বাড়ি যাচ্ছে, মাসে মাসে মানে সবার সাথে দেখা হচ্ছে, তারা এই খুশিটা বুঝতে পারবে না যে 1 বছর পর সবার মুখ দেখা কতটা একটা আনন্দ, কতটা খুশি, সেটা যারা কাছাকাছি থাকে তারা বুঝতে পারবে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। আর এই সময়টা হলো বিকালের সময়, এই সময় মানে ছোট্ট করে একটু টিফিন দিয়ে গেছিলো, তো ভালোই ছিল টিফিনটা। এখানে ছিল সমোসা, স্যান্ডউইচ, তারপরে একটু চিড়ে ভাজা ছিল, তারপরে বাদাম দিয়ে একটা কিছু ছিল, আর চা ছিল। তো আমি তো আগেই বললাম যে লকডাউনের পর থেকে এই প্রথমবার সার্ভিসটা ভালো দিচ্ছে। খিদে পাচ্ছে? কি খাবে? ফোন ফোন খাবো। ফোন খাবে? ফোন দেখবে? ফোন দেখার খিদে পাচ্ছে? হাত দিও না। আয়ান এতটাই খুশি হয়েছে, এত রাতেও মানে ও দেখতেই আছে। আর আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কাল সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।